একটা সালাফ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা বাড়িতে দেখেন হাউমাউ করে কান্নাকাটির শব্দ। তাই তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। দরজাটা বন্ধ ছিল, দরজায় হাত দিলেন, দরজাটা খোলাই ছিল তাই খুলে গেল। এরপরে তিনি দেখেন একটা লোক জায়নামাজে বসে আছে, হাত দুটো আসমানের দিকে উঠিয়ে আছে। এরপরে আল্লাহকে বলছে, আল্লাহ আমার কি হবে, তুমি ছাড়া আমার কেউ নেই, আমার কি হবে, তুমি ছাড়া আমার কেউ নেই। এই বাক্য বলছিল আর কাঁদছিল, তুমি ছাড়া আমার কেউ নেই, আমার প্রতি তুমি রহমত নাজিল করো, এই বাক্য বলছিল। আমাকে দেখে কান্নাটা থেমে গেল। আমি দেখলাম এই লোকটার দুই চোখ দিয়ে পানি পড়ছিল। পানি পড়ার কারণে তার দুই চোখে দুইটা নালা তৈরি হয়ে গেছে, তার দাড়িগুলো পানিতে ভিজে গেছে, তার জামাটা পানিতে ভিজে গেছে, তার জায়নামাজটা চোখের পানিতে ভিজে গেছে। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কাঁদেন কেন? আমাকে দেখে কান্নাটা বন্ধ করে দিল। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কাঁদেন কেন? তখন ওই লোকটা আমাকে বলল, আখেরাত আমার কাছ থেকে গোপন তো, তাই আমি কাঁদি। বলেন তো কি গোপন? আখেরাত। তখন এই লোকটা রেগে গেছে, বলো কি আখেরাত গোপন মানে? জান্নাত কেমন কোরআনে আছে হাদিসে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে হাদিসে আছে, কবর হবে কেমন হাদিসে আছে, কবরে প্রশ্ন হবে কি, কবরে কোন ফেরেশতারা আসবে হাদিসে আছে, কবরের জিন্দেগি কেমন হবে তাও হাদিসে আছে। আর তুমি বলো আখেরাত গোপন, এটা মেনে নেওয়া যায়? তখন এই লোকটা আবার রাগ করে উঠে বলতেছে, এই বলো এতদিন পর্যন্ত আজ পর্যন্ত যত ইবাদত করেছো কোনটা কবুল হয়েছে বলো? কই তা তো জানি না। আচ্ছা বলো আজকের দিন পর্যন্ত আল্লাহর কাছে যত ক্ষমা চেয়েছো কোনটা মাফ হয়েছে বলো? কই এটাও তো জানি না। আর আমিও তো জানি না আমার ইবাদত কবুল হয়েছে কিনা, আমার পাপ ক্ষমা হয়েছে কিনা, এটা তো আমিও জানি না, তাই আমি কাঁদছি। এখানে আর একটা গুণ পাওয়া গেল, কান্নার গুণ, তাই না? আর একটা কিসের গুণ পাওয়া গেল? কান্না। আপনারা কি মনে করেন কান্না ইবাদত? কান্নাটাও একটা ইবাদত। আপনি অন্যান্য ইবাদত করে আল্লাহর যত নিকটবর্তী হতে পারবেন, তার চাইতে বেশি নিকটবর্তী হতে পারবেন আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি দিয়ে, আল্লাহর ভয়ে কান্নাকাটি দিয়ে আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। এই জন্য আমি আপনাকে আর একটা ওসিয়ত করছি, আপনি কাঁদবেন। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু, মাজমাউজ জাওয়ায়েদ 11785 নম্বর হাদিস, সহিহুল জামে 2376 নম্বর হাদিস, আলবানী রহিমাহুল্লাহ সহিহ বলেছেন, মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মা আন হাদরাতুল মাউত বাকা, একদিন তিনি কান্নাকাটি করছিলেন, হাউমাউ করে কাঁদছিলেন, হাউমাউ করে কান্নাকাটি করছিলেন। তাই একজন ফাকালা লাহু, কেউ এসে তাকে জিজ্ঞেস করলো, মা ইবুকিকা, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন, আপনার কাঁদার কারণ কি, আপনি কি কারণে কান্নাকাটি করেন? তখন মুআয ইবনুল জাবাল বললেন, আল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমার যে মৃত্যু হবে এই ভয় আমার নাই, আমাকে যে দুনিয়ায় সবকিছু ছেড়ে যেতে হবে এই ভয়ও আমার নাই। আমি জানি আমাকে মৃত্যুবরণ করতে হবে, তাই আমি মরণের ভয় করি না। আমি জানি আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার পরিজন, আমার বাড়ি, আমার বাহন, আমার জায়গা, আমার জমি যা কিছু আছে এগুলো আমাকে ছেড়ে চলে যেতে হবে, এজন্য আমি কাঁদি না। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, আমি কাঁদি কেন জানো? ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে, আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। আচ্ছা বলেন তো, মুআয ইবনুল জাবাল জানেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? এটা জানেন? এটা তিনি জানেন না, তাই তিনি কাঁদতেছিলেন, কারণ তিনি জানেন না তার অবস্থা কি হবে। তা আপনি আর আমি জানি, তা আপনি কাঁদেন না কেন? আমরা কাঁদি না কেন? কেন কাঁদি না? আপনারা পাহাড় দেখেছেন?
কথা বলেন, পাহাড় দেখেছেন? পাহাড়ে ঝর্ণা নামে, ঝর্ণা দেখেছেন? ঝর্ণা দেখলে আপনাদের কেমন লাগে বলেন? ভালো লাগে না? খুব ভালো লাগে। কেন? ঝর্ণা, পানি পড়ছে পাহাড় বেয়ে, পাথর বেয়ে, কত সুন্দর চমৎকার ঝর্ণা দেখা যায়। এর মধ্যে এর পিছনে একটা কাহিনী আছে। ইমাম ইবনে আবিদ দুনিয়া তার একটা কিতাব সিফাতুন নার, তার মধ্যে তিনি নিয়ে এসেছেন ইমাম ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তার লেখা একটা কিতাব আত-তাখয়িফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার, জাহান্নামের উপরে অসাধারণ একটা কিতাব। এই কিতাবের মধ্যে তিনি নিয়ে এসেছেন, তিনি বলেন যে ঈসা আলাইহিস সালাম, অনেক লম্বা একটা কাহিনী। ঈসা আলাইহিস সালাম একদিন একটা পাথরের সামনে দাঁড়িয়েছিলেন, পাহাড়ের সামনে দাঁড়িয়েছিলেন। তার দুই পাশে ছিল দুটা ঝর্ণা, একটা ছিল ডান পাশে, একটা ছিল বাম পাশে, একটা ডান পাশে, একটা বাম পাশে। তাই ঈসা আলাইহিস সালাম ঘুরলেন, পাহাড়ের দিকে হলেন, পাথর মুখে হলেন। এরপরে পাহাড় পাথরকে জিজ্ঞেস করলেন, পাহাড় পাথর, জি তুমি কি বলতে পারো? কি বলবো? আচ্ছা বলো তো, এই আমার ডান দিকে পানি কোথায় থেকে আসে, এই যে আমার বাম দিকে পানি কোথায় থেকে আসে, এ কথা কি তুমি বলতে পারো? তখন পাথর পাহাড় বলতেছে, জি আমি তা বলতে পারি। তাহলে বলো তো, এই যে ডান দিকের পানি আমি পাথর পাহাড়ের ডান চোখের পানি, এই বাম দিকের পানি আমি পাথর পাহাড়ের বাম চোখের পানি। আমি পাথর কাঁদি তাই ঝর্ণা প্রবাহিত হয়, তাই পানি প্রবাহিত হয়। বলেন তো পানি আসে কেন? পাথর কাঁদে, পাহাড় কাঁদে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার ব্যথাটা কি? তুমি কাঁদো কেন? যে কথা আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা নিজেরা বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ, যেই জাহান্নামের জ্বালানি হবে পাথর। জাহান্নামকে জ্বালানো হবে মানুষ দিয়ে, জাহান্নামকে জ্বালানো হবে পাথর দিয়ে। আমি পাথর কোনোদিন কাঁদিনি, আমি পাহাড় কোনোদিন কাঁদিনি, কিন্তু আমি পাথর যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এর আগে কোনোদিন আমি কাঁদিনি, আর এর আগে পৃথিবীতে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি। আমি যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। তাহলে পাথর কাঁদে, আপনি কাঁদেন না কেন? দলিল নেবেন? কোরআন, এটার নাম কি? কোরআন না? এই কোরআনের একটা সূরা আছে, সূরার নাম কি? বাকারা। সূরার নাম কি? বাকারা। এই সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত আপনারা যদি লক্ষ্য করেন এবং আপনারা যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৪ নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার একটা কথা বলে দিয়েছেন যে কিছু মানুষ আছে, তাদের হৃদয়টা, তাদের অন্তরটা পাথরের মতো। এরপরে বলতেছে না না না, পাথরের চেয়েও খারাপ। কেন? পাথর ফেটে যায়, এরপরে পাথর থেকে পানি প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়। এই আয়াতটার তাফসির করতে গিয়ে তাফসিরে তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ছাত্র মুজাহিদ তিনি তাফসির করছেন যে পাথর থেকে পানি বের হওয়া, ঝর্ণা বের হওয়া এর কারণ পাথর আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, তাই পাথর কাঁদে, তাই পানি বের হয়, ঝর্ণা বের হয়। তাহলে পাথর কাঁদে, আপনি কাঁদেন না কেন বলেন? পাথরকেও জাহান্নামে দেওয়া হবে, মানুষকেও জাহান্নামে দেওয়া হবে, তো মানুষ কাঁদে না কেন? পাথর কাঁদে তাই ঝর্ণা প্রবাহিত হয়, মানুষ কাঁদে না কেন? আর মানুষের কাঁদাটা জরুরি। মাজমাউজ জাওয়ায়েদের কান্না অধ্যায়ে একটা হাদিস এসেছে, কেউ কেউ হাদিসটা নিয়ে ইখতিলাফ করেছে, তবে তা গ্রহণযোগ্য অনেক শাওয়াহিদ থাকার কারণে। আল্লাহ তাআলা এক শ্রেণীর লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, আম্বিয়া কোন এক শ্রেণীর লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর লোককে শাফায়াত করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, শহীদগণ এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন, জান্নাতীগণ এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন, কেউ বাকি থাকবে না। তখন আপনার আর আমার চোখের একটা চুল আল্লাহকে শাফায়াত করবে, চুল, চুলের শাফায়াত। চুল আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমি চুলের ভাষা বুঝি, কে বোঝে? আল্লাহ। চুলের ভাষা আল্লাহ বোঝে, চুল আল্লাহকে বলবে, আল্লাহ। আল্লাহ বলবে, বলো তোমার বান্দা কত পাপ করেছে, কত অন্যায় করেছে, কত অপরাধ করেছে, কিন্তু একদিন রাতে তোমাকে ভয় পেয়েছিল, গোপনে তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে দিয়েছিল। আমি হলাম ওই চুল, যেই চুলটা তার চোখের পানিতে ভিজেছিল। আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও না, তুমি ওই বান্দাটাকে ক্ষমা করে দাও না, তুমি তাকে জাহান্নাম থেকে বের করো না।
তখন এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, মালাক জি যাও, আজকে আমি চুলের শাফায়াত কবুল করলাম। এই চুলের মালিক যে জাহান্নামে আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দেন। তা আপনি তো কাঁদেন না, তা আপনার কি হবে?